আজকের ভিডিও শুধুমাত্র ফুল প্রেমীদের জন্য। দেখো, যারা ফুল ভালোবাসে, যারা ফুলকে ফোটাতে ভালোবাসে, তারা কিন্তু সব কিছুই করতে পারে। যে দেখো, আমরা যখন এই চারা গাছগুলো লাগাই, মানে এই গাঁদা ফুলের চারা গাছগুলো লাগাই, তখন কত ছোট ছিল। আমরা কিন্তু শুরু থেকে অনেক পরিশ্রম করে তারপরে ফুল পেয়েছি। তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটা সব ফুল প্রেমীদের কাছে একটা কষ্টের বিষয়। তো আমরা যখন ফুল গাছ লাগাই, সেটাকে সার, জল, অনেক কিছু পরিচর্যা করার পরই কিন্তু সুন্দরভাবে ফুল ফোটে। কিন্তু কিছু মানুষ আছে সেটা বুঝতেই চায় না। পাড়ার কিছু কিছু কাকিমা আছে যে সকাল সকাল না, ভোরের 3টার দিকে 4টার দিকে উঠে ফুল নিয়ে চলে যায়। দেখো, এত সুন্দর ফুলগুলো ফুটে থাকে, এগুলো তোমরা কিভাবে চুরি করো? তোমরা যদি ফুল নিতেই চাও, তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে বলে নিয়ে যাও, আমরা তোমাদের অবশ্যই ফুল দেব। কিন্তু তোমরা যে চুরি করে ফুল নিয়ে গিয়ে ঠাকুরকে দাও, এটা তোমরা কি লাভ পাও বলো তো একটু? আমাদের এত সুন্দর ফুলগুলো আমরা লাগিয়েছি, কিন্তু সকালে উঠে দেখি যে ফুলগুলো অনেকটা কমে গেছে। তার মানেই কিন্তু কেউ না কেউ এসে ফুল নিয়ে যায়। তো এখানে আমাদের করার কিছু নেই। তো তোমরা যারা আছো তারা তো বুঝতেই পারবে যে এটা কতটা কষ্টের ব্যাপার, তাই না? আর আমাদের বাগানে এবার কিন্তু অনেক ফুল ফুটেছে। দেখো, আমরা কিন্তু এবার গাঁদা ফুল দিয়ে পুরো বাড়ি ভর্তি করে ফেলেছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছো, এখানে গাঁদা ফুল আছে, গোলাপ ফুলও আছে। কিন্তু যে গাঁদা ফুলের যে এত সুন্দর সৌন্দর্য আমরা এবার কিন্তু ফুটিয়ে তুলেছি। আমার কিন্তু খুব ভাল লাগছে এতগুলো গাঁদা ফুল একসাথে দেখি। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। আর এত সুন্দর ফুল, আমাদের কিন্তু পার্কে যাওয়ার কোনো দরকারই নেই, আমরা বাড়িতে গিয়ে একদম ফুল দিয়ে পার্ক বানিয়ে ফেলেছি। সো অ্যাট লাস্ট আমি এটা কথাই বলতে চাই যে ফুলের সৌন্দর্য কিন্তু সারা জীবন থাকে না। ফুল লাগানোর জন্য কিন্তু সৌন্দর্য পাওয়ার জন্য কিন্তু একটু পরিশ্রম করতে লাগে। তো তোমরাও ফুল লাগাও আর তোমাদের শহরটিকে আরো সুন্দর করে তোলো।